হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা বাংলা সিরিজ আদালত ও একটি মেয়ে নিয়ে। সিরিজটার ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি। সিরিজটা রিসেন্টলি হইচইতে রিলিজ করেছে 2026-এই। তো এই সিরিজটা নিয়ে এখন কথা বলবো। তো কেমন হয়েছে সিরিজটার গল্পটাই বেসিক্যালি কৌশানী যে ক্যারেক্টারটি প্লে করছে জয়িতা, তার সাথে রেপ হচ্ছে এবং তারপরে সে পুলিশ স্টেশনে যাচ্ছে, কিন্তু সে মনে করতে পারছে না যে পারপেট্রেটর বা ক্রিমিনালিটি অ্যাকচুয়ালিতে কে। সেই নিয়ে পুরো গল্পটা। তো টপিকটা খুবই একটা সেন্সিটিভ টপিক এবং তার সাথে যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাও একটা সেন্সিটিভ মেসেজ, যেটা আপনার ট্রেলারে হয়তো দেখেছেন যে একটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের ব্যাপার থাকছে, সেটা সেন্সিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এইরকম টাইপের কাজ তো হইচইতে হয় অনেক। এছাড়া রিসেন্টলি এক্সপ্লেনেবিলিটি সিরিজ দেখলাম আমার বিশ্বাস, সেটা মানে সেম জিনিস তো নয়, বাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড কেস ছিল, খুবই জেনারিক ওয়েতে বানানো কেস, কিন্তু মেসেজটা যেটা সেটা স্ট্রং, তাই হয়তো লোকে দেখে। এটাও কিন্তু খুব জেনারিক ওয়েতে বানানো, মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি খুব ডেপথে ঢুকে যে ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর করছে, ক্যারেক্টার ট্রমাটাকে এক্সপ্লোর করছে তা নয়। তবে যদিও ট্রমার পার্টটা যেভাবে দেখানো হয়েছে, মানে সেদিন রাতে কী হয়েছিল সেটা যখন প্রথমে দেখানো হচ্ছে, সেইটাকে যেরকমভাবে ডিরেক্টর দেখিয়েছে সেটা আমার ভালো লেগেছে। মানে কাইন্ড অফ ট্রমাটিক ওয়েতে একটা মানে যে দেখে বোঝা যাচ্ছে না, অডিয়েন্সের দেখে কনফিউজিং লাগছে যেরকমভাবে দেখানো হচ্ছে, সেইটা আমার মনে হচ্ছে ঠিকঠাক দেখানো হয়েছে। কিন্তু তারপর যখন ফার্স্ট এপিসোডে শুরু হচ্ছে এবং ধীরে ধীরে পুরো গল্পটা বলছে পুলিশ স্টেশনে গিয়ে কৌশানী ক্যারেক্টারটা, এবং তার পরবর্তীতে আমরা দেখছি ফ্ল্যাশব্যাকে একটু একটু করে সিন দেখতে পাচ্ছি, এবং এইখানটাতে আমার একটু মনে হয়েছে যে রাইটিংটা একটু উইক, কারণ রাইটিংটা আমার একটু মেসি মনে হয়েছে। মানে পুলিশ স্টেশনে বসে তখন মানে এই যে কোয়েশ্চেনগুলো করছে, কোয়েশ্চেন করতে করতে আমরা হঠাৎ করে একটা ফ্ল্যাশব্যাক দেখছি, এবং তারপরে মানে সেই ফ্ল্যাশব্যাকটা তো পয়েন্টলেস। মানে এরকম একটা জায়গাতে ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে যে অফিসে সেই মেয়েটি অ্যাওয়ার্ড পেয়েছে, এবং মানে যে পার্টিতে গিয়ে ঘটনাটি ঘটেছে, পার্টির দিন সকালবেলা কি হয়েছিল তার সাথে, মানে অফিসার অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা তখনই দেখিয়ে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে ওগুলো একটু ওয়েট করে পরবর্তীতে দেখালে বেটার হয়। প্রথমেই পুলিশের সাথে এখন যে মানে বয়ান দেবে, স্টেটমেন্ট দেবে, তখনই ওখানে ওইসব জিনিসপত্র এনে না মানে ক্যারেক্টারটার সাথে কানেক্ট করার টাইম দেওয়া হচ্ছে না। দুম করে পাশে চলে যাচ্ছে, দুম করে আবার ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, এরকম করে জিনিসটা আমার একটু মেসি মনে হচ্ছে। এবং এইটা থ্রু আউট দ্য সিরিজ আছে, অনেক জায়গাতে এরকম ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে যেগুলো কাইন্ড অফ পয়েন্টলেস আছে। এক জায়গাতে দেখানো হচ্ছে যে অফিসে মানে বেসিক্যালি টিম ভালো করেছে, তো কৌশলী সবাইকে জানাচ্ছে যে আমাদের টিম ভালো করেছে। তো সেখানে যে ওয়ার্ডিংটা, ওটা খুব মানে দেখে মনে হলো ওটা ইন্টারনেট থেকে ঝাড়া, মানে ইন্টারনেট থেকে দেখে টুকে দেওয়া ওয়ার্ডিং। যে ওয়ার্ডিংটা আছে ডেটা ড্রিভেন, কাস্টমার সেন্ট্রিক, এরকমভাবে যে ওয়ার্ডিংটা ওরভাবে আমার মনে হয় না কেউ বলে। আর ওই জায়গাটা, ওই সিনটা কাইন্ড অফ পয়েন্টলেস, মানে ওই সিনটা ইটসেলফ কোনো কাজ নেই। এরকম কয়েকটা সিনস আছে। রাইটিং এর দিকে যদি বলি, আর ডায়লগ বেশ কিছু জায়গাতে না এমন এমন ডায়লগ আছে যে থ্রু আউট ডায়লগ ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা খুব বাজে হয়েছে। মানে সে পুরোনো দিনে হিন্দি সিনেমা যেমন স্টিরিওটিপিক্যাল ডায়লগ হতো না, যে মানে হিরো কথা বলছে ভিলেনের সাথে, আর ভিলেন বলছে যে তুমি এই জায়গাতে আসো, এবার ভিলেনের কথা শুনতে পাচ্ছে না অডিয়েন্স, তাই জন্য হিরো ভিলেনের কথাটাকে রিপিট করছে, সেটা খুবই আনরিয়ালিস্টিক। এরকম টাইপের কিছু ডায়লগস আছে, মানে ফোনের ব্যাপার নয়, বাট ডায়লগসগুলো কিছু কিছু এরকম টাইপের আছে যেখানে থ্রু আউট ডায়লগস ইনফরমেশন অডিয়েন্সের কাছে পাস করে দেওয়া হচ্ছে, কিন্তু সেই ডায়লগসগুলো খুব আনরিয়ালিস্টিক লাগে। এইটা একটা আমার ক্রিটিসিজম। তার বাইরে সিরিজটা খুব জেনারিক ওয়েতে বানানো, কিন্তু ঠিকঠাক ভালো সিরিজ, এবং সিরিজটার এন্ডে কাইন্ড অফ একটা মানে একটা থ্রিলের অ্যাঙ্গেল আছে, যেহেতু আমি মনে করতে পারছি না, তো কাইন্ড অফ একটা টুইস্ট আনার চেষ্টা করেছে, যেহেতু হইচই সিরিজ একটা চিপ থ্রিল সেটা দরকার। মানে তার থেকে যদি ক্যারেক্টারটা পুরো ড্রামা ওরিয়েন্টেড হতো সিরিজটা, ক্যারেক্টারটার যে মাইন্ড স্পেসটা, মানে তার যে ট্রমাটা তার উপর ফোকাস করতো, তার সাথে কানেক্ট করতে দিত আমাদের, তাহলে আমার মনে হয় বেটার হতো, র্যাদার ওই চিপ থ্রিলটার জন্য না। সেই চিপ থ্রিলটার জন্য যেতে গিয়ে আমার মনে হচ্ছে মানে একটু হয়েছে, কারণ যে টুইস্টটা আসবে সেটা আমি ফার্স্ট এপিসোডে ধরে ফেলেছিলাম, বিকজ যখন এরকম একটা দেখাচ্ছে যে মনে করতে পারছি না যে অ্যাকচুয়ালি ক্রিমিনালটা কে, এবং এটা হইচই সিরিজ, তো আমি বুঝে গেছিলাম যে এটা একটা কোনো টুইস্ট আসবে, এবং কাস্টিংটাই কীভাবে করে দেয় যে আচ্ছা টুইস্ট এইটাই হবে। এবং এটা অ্যাকচুয়ালি বাংলাতে খুব মানে বড় প্রবলেম হয় অনেক সময়, কাস্টিংটা কীভাবে করে দেয় যে কী হতে চলেছে, কে ক্রিমিনাল হতে চলেছে বা সামথিং লাইক দ্যাট। বাট আমি সেটা অবভিয়াসলি এখন আমি সেই টুইস্টটা স্পয়েল করবো না, সেটা তো আপনারা দেখলে, যদি দেখতে চান দেখতে পারেন, ভালো লাগবে। অ্যাক্টিংয়ের কথা যদি বলি, অ্যাক্টিং ভালো, কৌশানীর অ্যাক্টিং মানে খুব এক্সট্রাঅর্ডিনারি নয় সত্যি কথা বলতে গেলে। তখন মানে যখন প্রথমে সে পুলিশ স্টেশনে গেছে সেই জায়গাটার অ্যাক্টিংটা ভালো ছিল, বাট সেই অ্যাক্টিংটা আমার মনে হচ্ছে কনসিস্টেন্ট নয়, বা সেটা ক্যারেক্টার রাইটিংটা সেরকম আমার মনে হচ্ছে ক্যারেক্টারটার উপর একটু বেশি ফোকাস করলে অ্যাকচুয়ালি মানে বললাম না, রাইটিংটা তো একটা মেসি, কখনো এটা কখনো ওটা কখনো এটা এভাবে চলছে। তো একটু বেশি ফোকাস করলে এর ওপর ভালো হতো। এবং সব সিন সবসময় দেখাবার দরকার হয় না, কিছু সিন আছে যেগুলো না দেখালেও হয়, এবং সেইটা একটা আমার মনে হচ্ছে বড় প্রবলেম রাইটিংয়ের ক্ষেত্রে, যে কিছু মানে কয়েকটা সিন, যে একটা সিন আছে যেখানে একটা আংটির ব্যাপার আছে, যে দেখানো হচ্ছে যে আংটি গিফট দিচ্ছে, সেই সিনটা পরবর্তীতে আবার লাস্ট এপিসোডে আই থিঙ্ক ইয়েস লাস্ট এপিসোডে ওটা ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে। কেন ভাই?
আমি এক্ষুনি তো দেখলাম, প্রথমত সিরিজ সাধারণত লোকে বিঞ্জ ওয়াচ করে, আর যদি নাও করে এত ছোট মাপের একটা সিরিজ, 10-12 ঘন্টা সিরিজও নয়, আমার কি মনে থাকবে না এইটুকু? এবং এইটা বাংলাতে আমি খুব দেখি যে 2 সেকেন্ড অন্তর অন্তর ফ্ল্যাশব্যাক দিয়ে আগের এপিসোডগুলোতে কি হয়েছে। আরে ভাই আমি দেখেছি। এবার হতে পারে যে অডিয়েন্স, যেই অডিয়েন্সকে টার্গেট করে হইচই বানাচ্ছে সেই অডিয়েন্সের ওটাতে সুবিধা হয়, কিন্তু ওটা খুব মানে লাগে যে আমি তো এক্ষুনি দেখে এলাম, আবার কেন 14 বার ওই একই জিনিস দেখাচ্ছে। এই জিনিসটা নেটফ্লিক্স করে। রিসেন্টলি যে ম্যাট ডেমন বলছিল যে নেটফ্লিক্স একই মানে সিনেমার প্লটটা বারবার ডায়লগের থ্রু দিয়ে বলে দিতে চায়, সেই জন্য নেটফ্লিক্সের খুব ক্রিটিসিজম হয়েছে। তো এটা কাইন্ড অফ ওই রকম একটা, যে একবার অ্যাক্টিংয়ে যদি ফিরে আসি, বাকি যে ক্যারেক্টার অ্যাক্টিং আছে, সৌম্য মানে যে ক্যারেক্টারটা বস হয়েছে জয়িতা, তার অ্যাক্টিং ভালো, ঠিকঠাক, মানে তার অ্যাক্টিংটা, তার রোলটা আমার মনে হচ্ছে ভালো, মানে স্টিরিওটিপিক্যাল খুব যে বস, মানে তখন যখন তাকে অ্যাকিউজ করা হয়েছে তখন তার রোলটা খুব যে স্টিরিওটিপিক্যাল, মানে সারাক্ষণ রেগে আছে সেটা কিন্তু নয়। সে মানে তার একটা মানে সে নিজের এলিমেন্টে আছে, শান্ত আছে, সে রেগে নেই। তো ওই ওই কাম ডেমিনারটা আমার ভালো লেগেছে, ওই রাইটিংটা আমার ভালো হয়েছে। মানে ওটা যদি খুব রাগি ক্যারেক্টার হতো স্টিরিওটিপিক্যাল লাগতে পারতো, বাট ওটা ঠিক আছে। প্রতীক দত্তর অ্যাক্টিংও ভালো এবং বাসব দত্ত, তাদের সবার কাজ ভালো। তো সব থেকে ভালো কাজ আমার মনে হয়েছে যে কৌশিক সেন, একটা লয়ারের রোল, এবং লয়ারের গলায় ব্যথা, তো উনি গলায় এরকম একটা ওই কী বলে সেগুলো পরে থাকে, আমি জানি না ওটাকে কী বলে। তো ওটা এবং কৌশিক সেনের তার যে হাব ভাব, তার যে ডিমিনার, তার যে ভঙ্গিটা এত অসাধারণ। মানে এরকম টাইপের লয়ারের চরিত্র উনি মানে আগেও করেছেন, এবং এরকম টাইপের কোর্ট রুমে একটা অ্যান্টাগনিস্ট লয়ার, এটা খুব কমন একটা চরিত্র, কিন্তু ওইটার মধ্যেও এত ভালোভাবে পোর্ট্রে করেছে কৌশিক সেন। খুব একটা ডেপথ নেই ক্যারেক্টারটায়, কিন্তু ক্যারেক্টারটাকে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে সেও মানে খুব যে খারাপ তা নয়, মানে তার একটা কাজ, তাই জন্য তাকে এই লোকটাকে ডিফেন্ড করতে হচ্ছে, সেই ব্যাপারটা দেখিয়েছে। যদিও সেটা মানে কনসিস্টেন্টলি দেখানো হয়নি, সেটাকে আরো ভালো করে কনসিস্টেন্টলি দেখালে আমার বেটার হতো, বাট ওটা তাকে যখন দেখানো হচ্ছে ওই ব্যাপারটা দেখানো হচ্ছে, এবং ওইটা আমার ভালো লেগেছে। এবং কৌশিক সেন ওই ব্যাপারটা খুব ভালো করে তুলে ধরেছে। তো ওনার অ্যাক্টিং আমার সব থেকে ভালো লেগেছে সিরিজে, খুবই ভালো অ্যাক্টিং করেছে। তার বাইরে সিরিজটা খুব একটা খারাপ নয়, মেকিংটা খুবই জেনেরিক মেকিং, লুক অ্যান্ড ফিল যেটা, সেটা খুব যেমন আর পাঁচটা হয়েছে সিরিজে সেরকম লুক অ্যান্ড ফিল খুব জেনেরিক হয়েছে। এবং ডায়লগসগুলো বললাম খুব একটা আহামরি নয়, বিশেষ করে ডায়লগের থ্রু দিয়ে ইনফরমেশন পাস করে দেওয়াটা খুব একটু মেকি মেকি লাগে। এবং বাকি রাইটিংটা আমার একটু মেসি মনে হচ্ছে, এপিসোডগুলো মানে কাইন্ড অফ মেসি, মানে তাড়াহুড়ো করছে এরকম মনে হচ্ছে, বরং একটু টাইম নিয়ে জিনিসটা থিতিয়ে থিতিয়ে করলে ভালো হতো। এবং যখন এরকম একটা থ্রিলারের অ্যাঙ্গেল আনতে গেছে যে কে ক্রিমিনাল সেটা আমরা জানি না, মানে অবভিয়াসলি মেয়েটাকে আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু ওই একটা সাসপেক্ট, মানে একটা ডিসবিলিভের জায়গা থেকেই যায় যে যদি মেয়েটা ভুল হয়, এই যে ব্যাপারটা, সেটার উপর একটু যদি খেলে আরো কয়েকটা সাসপেক্টকে দাঁড় করাতো তাহলে বেটার হতো। কারণ কাস্টিংটা দেখে বোঝা যাচ্ছে বা যে কেউ আন্দাজ করে ফেলতে পারবে যে গল্পটা কি হতে চলেছে। তো আমার এই একটা ক্রিটিসিজম আছে। রাহুলের ক্যারেক্টারটাকে আনা হয়েছে, রাহুলের খুব ছোট রোল, রাহুলকে যদি একটুখানি কয়েন্ট অফ কমিক রিলিফ টাইপের একটা ব্যবহার মানে করার চেষ্টা করা হচ্ছে, সেটা ঠিক আছে, সেটা খুব ওভার দ্য টপ যায় না, ঠিকঠাক। মানে রাহুলের ক্যারেক্টারটা নিয়ে আমার খুব একটা ক্রিটিসিজম নেই, তার কাজ যতটুকু ছিল ভালো ছিল, ওকে ওকে ঠিক আছে ক্যারেক্টারটা। এবার ব্যাপারটা হচ্ছে এই যে টপিকটা এবং যে মেসেজটা, সেটা খুবই সেন্সিটিভ একটা এবং রেলিভেন্ট এবং দরকারি, এবং তাই জন্য হয়তো অনেকে ইগনোর করে দেবে যে মেকিংটা কীরকম বা মানে এইগুলো কীরকম, যেহেতু মেসেজটা ইম্পর্টেন্ট। কিন্তু মেসেজটা বা এটা যতটা দরকারি, মেকিংটাও কিন্তু ততটা ভালো হতে হবে। জাস্ট বিকজ মেসেজটা ইম্পর্টেন্ট তার জন্য আমি মেকিংটা কোনোভাবে একটা বানিয়ে দিয়ে দেবো, এটা হয় না। এইটা আমার কাইন্ড অফ মনে হচ্ছে, যদিও যেহেতু কমলেশ্বর মুখার্জি ডিরেক্টর, কিছু জিনিস মানে ডিরেকশনটা একটু আর পাঁচটা সিরিজের থেকে হালকা আলাদা, সেটা একটু দেখে বোঝা যাচ্ছে। কিছু জায়গাতে তিনি এমনভাবে জিনিসটাকে দেখেছেন, তার সিনেমাটোগ্রাফিও এমন, কিছু কিছু জায়গাতে তার ডিরেকশন এমন, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটু আলাদা করার চেষ্টা করা হয়েছে, যেহেতু ডিরেক্টর কমলেশ্বর বাবু। কিন্তু বাকি পার্টটা আমার মনে হচ্ছে যে আর পাঁচটা হয়েছে যেরকম সিরিজ হয় সেরকমই হয়েছে। এবং সিরিজটাকে যদি একটু লম্বা করে আরও ভালো করে ডিল করা যেত তাহলে বেটার হতো, বাট হয়েছে তো সেটা করে না। তাদের সিরিজগুলো এরকমই হয়, 5-6টা এপিসোড, 20-22 মিনিটের লেন্থ, 8 ঘন্টার লেন্থ, এরকমই হয়। এবং সেটাকে তারা খুব যে ডিপে গিয়ে এক্সপ্লোর করে তা নয়। আমার মনে হয় যে এটা আরেকটু যদি ভালোভাবে করা যেত তাহলে বেটার হতো। এবং সবসময় থ্রিলটা দরকার হয় না, মানে যখন এনেছে ঠিক আছে, তাহলে মাল্টিপল সাসপেক্ট দাঁড় করাও, সন্দেহের জায়গাটা দাঁড় করাও, নয়তো অডিয়েন্স গেস করে দেবে। আদারওয়াইজ তুমি সাসপেক্টের ব্যাপারটা এনো না, তুমি জিনিসটাকে ইন্টারনাল স্কুলে থ্রিলার অ্যাঙ্গেলটাকে দেখাও, মানে সাসপেন্স থ্রিলার না করে থ্রিলার ড্রামাটাকে দেখাও। এবং ওই যে ট্রমাটা, সাইকোলজিক্যাল থ্রিলার, সাইকোলজিক্যাল ড্রামা স্পেসে ঢোকো। এই জায়গাটাতে মুশকিলটা কি হয়েছে, যেহেতু বেশি সাসপেক্ট নেই, সাসপেক্ট তো প্রথমত কেউ নেই, একজনই অ্যাকিউজড আছে, কিন্তু অডিয়েন্স যদি দেখে বুঝে যাবে যে এখানে এইভাবে করা হয়েছে, কারণ এটা লাস্টে টুইস্ট একটা আসবে, এবং টুইস্টটা কি হতে পারে পসিবল সেটা অডিয়েন্স গেস করে ফেলবে, যেটা আমি ফার্স্ট এপিসোডে গেস করে নিয়েছি। এইটা আমার মনে হচ্ছে একটু উইক। এবং হতে পারে এটা হয়তো সাধারণ অডিয়েন্স যারা হয়েছে টার্গেট অডিয়েন্স, তাদের হয়তো এটা অসুবিধা হবে না, মানে তারা হয়তো বুঝতে পারবে না, তারা হয়তো দেখবে এবং তারা লাস্টে গিয়ে চমকে যাবে, সেটা হয়তো হতে পারে। কিন্তু
যারা একটু ম্যাচিওর্ড অডিয়েন্স বা যারা অনেক কিছু দেখে, যা স্মার্ট অডিয়েন্স, তারা কিন্তু ইজিলি গেস করে নিতে পারবে। যদিও এই যে সাসপেক্টের ব্যাপার, মানে যদি অডিয়েন্স হিসেবে আমি যখন গেস করে ফেলছি, সেটাও কিন্তু থ্রু আউট দ্য এপিসোড কিছু কিছু জায়গাতে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো ওই জায়গাগুলো যখন দেখাচ্ছে, তখন লাস্টে গিয়ে জিনিসটা টুইস্টের মতো করে রিভিল না করে যদি লিনিয়ার রিভিল হতো, ড্রামাটিক রিভিল হতো, তাহলে বরং আমার মনে হয় জিনিসটা বেটার হতো। টুইস্টের মতো করে যখন রিভিল করতে গেছে, এপিসোডটা শেষ করে পরবর্তী এপিসোডে আর কি বাকিটা দেখানো হবে, এরকমভাবে যখন রিভিলটা করতে গেছে, যখন নিজে সিরিজের মধ্যে ডিরেক্টর ওটা দেখাচ্ছে কিছু কিছু জায়গাতে, যে এই ক্যারেক্টারটা তাকে সন্দেহ করছে, অন্য একজন যে এ সাসপেক্ট হতে পারে, ওই যে সন্দেহ করছে, ওটা যখন অলরেডি দেখিয়ে দিচ্ছ, তাহলে আবার লাস্টে রিভিলটা ওরকম টুইস্টের মতো, মানে জাস্ট নর্মালি রিভিল করো, ওরকম অত বড় বিশাল ওভার ড্রামেটিক রিভিল মানে এপিসোড শেষ করে ক্লিফ হ্যাঙ্গারের দরকার হয় না, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, আরেকটা জায়গাতে এক জায়গাতে বলা হচ্ছে যে পুলিশ বলছে কৌশানীর ক্যারেক্টারটা যখন অলরেডি মানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, যখন অলরেডি আর কি মানে চার্জশিট ফাইল হয়ে গেছে আই থিঙ্ক, এবং এই যে সৌমুর ক্যারেক্টারটাকে তুলে আনা হয়েছে পুলিশ স্টেশনে, এবং তাকে বলা হচ্ছে যে আপনার সিমেনের স্যাম্পল লাগবে, কারণ ম্যাচ করে দেখতে হবে। এইটা আমার মনে হচ্ছে, আমি খুব বেশি আইডিয়া নেই প্রসিজার সম্বন্ধে, কিন্তু আমার মনে হয়েছে যে অ্যাকিউজড, তার সিমেন স্যাম্পল নেওয়া হয় না, তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয় এবং সিমেনের সাথে ডিএনএ মিশিয়ে দেখা হয়। যেহেতু সিমেনের মধ্যে ডিএনএ থাকে, তো ডিএনএ ম্যাচ করানো হয়, সিমেন স্যাম্পল ম্যাচ করানো, এটা খুব উইয়ার্ড। মানে আমার মনে হয় না ওটা করা, আমার মনে হয় যে ডিএনএ স্যাম্পল ম্যাচ করা, যেহেতু সিমেনের ডিএনএ থাকে এবং অ্যাকিউজডের যে কোনো থুতু বা চুল আই গেস সেখান থেকে ডিএনএ নিয়ে ম্যাচ করা, তো ওই জায়গাটা সিমেন স্যাম্পলটা আমার আমার মনে হচ্ছে যে ওটা হয় না, ওইভাবে প্রসিজারটা নয়। বাকি আই ডোন্ট নো, বাকি তো হতে পারে হয়, হয়তো দুটোই প্রসিজার আছে, হয়তো উনি কমলেশ্বরবাবু রিসার্চ করেই বানিয়েছেন, বা হয়তো হয় না, হয়তো ওই জায়গাটা ভুল, এটা আমার জানি, বাট আমার ওই জায়গাটা খুব মানে চোখে লাগলো, তাই আমি বলছি। তার বাইরে আর বেশি কিছু বলবো না, সিরিজটা খুবই জেনেরিক সিরিজ, কিন্তু মেসেজটা এবং যেটা দেখানো হয়েছে, টপিকটা সেন্সিটিভ টপিক, মেসেজটা ইম্পর্টেন্ট এবং দরকার, যেটা বললাম। তো যদি দেখতে চান দেখতে পারেন, যদি খুব মাথা না ঘামিয়ে মানে একদিনে দেখে শেষ করে ফেলতে পারেন, 2-2.5 ঘন্টা সিরিজ, 3 ঘন্টার নিচে সিরিজ, তো যদি ওরকমভাবে দেখতে চান, বসবো একবারে দেখে শেষ করবো সিনেমার মতো, যদিও মানে ফরম্যাটটা সিনেমার মতো নয়, অথচ লেন্থটা সিনেমার মতো, স্ট্রাকচার যদিও সিনেমার মতো নয়, তো যদি সেরকম দেখতে চান সিরিজ দেখতে পারেন, একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে খারাপ নয়। তবে যদি স্মার্ট অডিয়েন্স হন এবং মনে হয় যে না বেকার টাইম ওয়েস্ট করবো না, মানে টপিক সেন্সিটিভ হতে পারে এবং মেসেজটা দরকারি হতে পারে, বাট আমি স্মার্ট জিনিস দেখবো, এবং মানে এটা অত স্মার্ট নয়, এটা খুব জেনেরিক যদি না দেখতে চান তাহলে স্কিপ করতে পারেন, বাট যদি জেনেরিক সিরিজ হিসেবে টাইম পাস বলবো না, মানে যদি দেখার ইচ্ছা হয় এরকম টাইপের লিগাল ড্রামা, এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে, তাহলে একবার দেখলেও দেখতে পারেন। যদি খুব বেশি আপনি সিনেমা সিরিজ না দেখা থাকে, তাহলে এইটা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে, হয়তো টুইস্টটা আপনার গেস নাও করতে পারেন, তো আই গেস একবার ট্রাই করতে পারেন। এবং ব্যাস এইটুকু রিভিউ ছিল। ভিডিও যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা, আর যদি সিরিজ দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান যে সিরিজটা কেমন লাগলো, অ্যান্ড দ্যাটস ইট, টাটা।